যারা আমার সন্তানের মনে কষ্ট দেয়, আমার মা বাবার মনে আঘাত দেয়, তাদের জন্য আমার মনে কোনো জায়গা নাই। আমি তাদের ঘৃণা করি। যারা আমার নিষ্পাপ বাচ্চাদের নিয়ে হিংসা করে, পরিবারের একমাত্র ছেলেকে আলাদা করে, সারাক্ষণ আজে বাজে কথা বলে মাথার ব্রেন ওয়াশ করে, সেই মানুষের ক্ষমা নাই। আসসালামু আলাইকুম। আশা করি আজকের নতুন ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে। তো মা বাবা কষ্ট করে সন্তান লালন পালন করে কেন বড় করে, কেন দুনিয়াতে আনে? সন্তানের কামাই খাওয়ার জন্য? কখনোই না। সন্তান যাতে সবসময় কাছে থাকে, পাশে থাকে, মন জুড়ানো দুইটা কথা বলে, মনের দুঃখ বোঝে এবং জীবনের একটা সময় যাতে সন্তানের সেবা যত্ন পায়, সেজন্যই কিন্তু সন্তান বড় করে, সন্তান দুনিয়াতে আনে। এখনকার মা বাবারা কিন্তু যথেষ্ট সচ্ছল, তার আগে থেকেই জানে ছেলে ভালো হলেও ছেলের বউ অনেক সময় ভালো থাকে না। এজন্য নিজেদের ব্যবস্থা আগে থেকেই নিজেরা করে রাখে। যাদের 2-3টা ছেলে থাকে তাদের একটা ভরসা থাকে যে এক ছেলে না দেখলে আরেক ছেলে দেখবে, এক ছেলে পাশে না থাকলে আরেক ছেলে পাশে থাকবে। কিন্তু যার একটা ছেলে, তার সব আশা ভরসা তো সে ছেলেকে ঘিরেই। একটা মানুষকে একটা ভালো পরিবার থেকে আলাদা করা কি এতই সহজ? কি পরিমাণ ব্রেন ওয়াশ করা হলে, কি পরিমাণ আজে বাজে কথা বলা হলে, কি পরিমাণ বদনাম করা হলে ওই পরিবার থেকে একমাত্র ছেলেটা নিজেকে সরিয়ে নিতে চায়, একবার ভাবুন। কিন্তু আল্লাহ সহায় আছে, মিথ্যা সারা জীবন মিথ্যাই থাকে। একটা জিনিস মনে রাখবেন, যাদের দেখলে বোঝা যায় খুব ভদ্র, মানুষ দেখলে চুপচাপ হয়ে যায়, মনে হবে ফেরেশতা, তাদের ভিতরেই দুনিয়ার শয়তানি, দুনিয়ার প্যাস, তারাই ভালো জিনিসে ঘা করে। এসব মানুষদের বিশ্বাস করতে হয় না, এসব মানুষ থেকে সবসময় দূরে থাকতে হয়। আর যারা এইসব মানুষের কবলে পড়েছে তাদের উচিত সেই মানুষগুলোকে শাসন করা। এখন আসেন মেইন পয়েন্টে। আমাদের যখন বিয়ে হয় তখন আমার মা বাবা মুরব্বীরা বলে দিয়েছিল যে শ্বশুর শাশুড়ির কথা শুনবি, তারাই সব। আর এখনকার মেয়েদের বিয়ে হওয়ার আগে বলে দেয় যে জামাই হয়েছে সব, জামাইরে হাত করবি, শ্বশুর শাশুড়ি খাল্লি বাল্লি। তো সেটাই হয়, বেশিরভাগ সংসারে কিন্তু সেটাই হয়। বউ বিয়ে হয়ে আসার 2 দিন যাইতে না যাইতেই প্রথমে জামাই দখল করে, তারপরে শ্বশুরের সয় সম্পত্তি দখল করতে চায়, তারপর দখল করতে চায় পুরো পৃথিবী। আমরা যখন নতুন ছিলাম, শ্বশুর শাশুড়ি কথা বললে ভয়ে হাত পা কাঁপতো। আর এখনকার বউরা শ্বশুর শাশুড়ি কথা বললে সাথে সাথে গিয়ে তর্ক করে, তাদেরকে অসম্মান করে। এই সব বউদের কি শাসন করা উচিত না? কারা শাসন করবে? বউয়ের জামাই শাসন করবে। বউয়ের জামাই যদি শাসন না করে আরও মাথার উপরে তুলে রাখে, তো বউ তো উড়াল পারবই। এখনকার বউদের জামাই হচ্ছে শুধু তার একার, কারো সন্তানও না, কারো ভাইও না, কারো মামুও না, কারো চাচাও না, কারো ফুফাও না, কারো খালুও না। জামাই শুধু বউয়ের। জামাইয়ের সাথে কারো যোগাযোগ করতে দিব না, না মায় কথা বলতে পারবো, না বোন বাগিনা কথা বলতে পারবো। জামাইয়ের মোবাইলে কোনো পরিবারের ছবিও থাকতে পারবো না, শুধুমাত্র বউয়ের ছবি থাকতে পারবো। জামাই শুধু বউয়ের সাথে সারাদিন ফোনে কথা বলবো, কাজ কাম সব বাদ দিয়া। আর সেই বউ যদি সাথে থাকে তাহলে কি পরিমাণ টর্চার হয় একবার ভাইবা দেখেন। মাথার ব্রেন তো আর 1 দিন আর 2 দিনে ওয়াশ হয় নাই, এমনি আর এমনি ওয়াশ হয় নাই। আপনারা যে শুধু বলেন উমুকে বালা তুমুকে খারাপ, উমুকে যে কত বালা সেটা তারাই জানবো যারা তার সাথে সংসার করছে, তার সাথে এক পাতিলার ভাত খাইছে। তো আজকের ওয়েদারটা দেখেন, একদম বৃষ্টি ভেজা সকাল। রাতে কিন্তু বৃষ্টি ছিল না, সকালে বৃষ্টি নেমেছে। সুন্দর আবহাওয়া, এবং এই আবহাওয়ায় আজকে সকালের নাস্তা কি আমাদের জানেন? এই যে দেখেন সকালের নাস্তায় কি, এগুলো হচ্ছে জাউ, যেটা আতপ চাল দিয়ে রান্না করা হয়েছে। আর এটা তো সবাই জানেন জাতীয় ফল কাঁঠাল। তো আমাদের এলাকায়, আমাদের গাজীপুর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে, ঐতিহ্যবাহী নাস্তা হচ্ছে এই কাঁঠাল দিয়ে জাউ। তবে আমি এই খাবারটা পছন্দ করি না, আমার শাশুড়ি আম্মা খুব পছন্দ করে, আমার মা পছন্দ করে, আমার আব্বুও পছন্দ করে। মানে আমাদের আগের প্রজন্মের যারা আছে, কিংবা এর আগের প্রজন্মের যারা আছে, তারা কিন্তু এই নাস্তাটা খুব তৃপ্তি সহকারে খেত। আমি যাও পছন্দ করি শুটকির ভর্তা দিয়ে, মানে যে কোনো ভর্তার আইটেম দিয়ে, কিন্তু কাঁঠাল দিয়ে যাও আমি একদম পছন্দ করি না। তো আমার শাশুড়ি পছন্দ করে। সময় এখন সকাল 7:30। আজকেও মিশার স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। তার হাতে নাই ব্যাগ, ব্যাগ হচ্ছে আমার কাছে। তো গাড়ি আসছে কিনা বলতে পারবো না।
অনেক সময় মিশারি আগে এসে পড়ে, আবার অনেক সময় গাড়ি আগে এসে পড়ে। এই যে দেখেন পানি ভরা, কালকে রাতে বৃষ্টি হয়েছে, ইভেন সকালেও বৃষ্টি হয়েছে। সকালে একবার ভাবতেছিলাম ছেলেরে নিয়ে কিভাবে গাড়ি পর্যন্ত যাবো, যেই বৃষ্টি। দেখেন এই যা ছাতা, হাতে করে ছাতা নিয়ে আসছি, যদি ঝোপ করে আবার বৃষ্টি পড়ে যায় এজন্য প্রস্তুতি নিয়ে আসছি। গাড়ি এখন আসে না আজকে, দেখছো মিশারি তুমি আজকে ফার্স্ট। তো মিশারি যখন আরও ছোট ছিল তখন তো তাকে আমি স্কুলে আনা নেওয়া করতাম, একদম স্কুল পর্যন্ত আমি যাইতাম। তো এই দিক দিয়ে পাতালি আসতাম। এইখানে ফুলের গাছ ছিল, মিশারি কী করতে এখান থেকে ফুল নিয়ে আমার কানের মধ্যে দিয়ে দিত। ক্লাস 2 পর্যন্ত একদম আমি সাথে নিয়ে গেছি, আবার আনছি 2 এর পরে গিয়ে গাড়িতে দিছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিশারির জন্য দোয়া করবেন, মিশারির পরীক্ষা চলতেছে। রাত 12টা-1টা পর্যন্ত ছেলেকে পড়াইয়া আবার সকাল 6টার আগে ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়া যে শুরু করি, রান্না বান্না খাওয়া দাওয়া করায় ছেলে রেডি করে যে স্কুল পর্যন্ত, স্কুলের গাড়ি পর্যন্ত দিয়া আবার গিয়া রান্না করবো। আবার তো মেয়ে আছে ওই। অবশেষে ওই যে মিশারির স্কুলের গাড়ি চলে আসছে, অপেক্ষা শেষ। যাও ওঠো গিয়া, এই যে ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও বাবা। আমি ছাতা মাথায় নিয়ে দাঁড়াই রয়েছি, বুঝছেন নি, বৃষ্টি নাই কিছু নাই, কি করবো এখন, ছাতা আনছি। ভালো করে পরীক্ষা দিও। এখন ছাতা মাথায় দিতে 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 আমি যাই বাড়িতে। তো এই পাশ দিয়ে দেখুন আজকেও গরুর মাংস রান্না করছি, এবং এত বড় একটা হাড় রান্না করছি। ভাবছি যে এই হাড়টা আমি খাবো। আসলে রান্না করি ঠিকই, কিন্তু খাওয়া হয় না। মানে ভালো একটা টুকরা যে খাবো, ভালো একটা মাছের পিস যে খাবো, সেটা খাওয়া হয় না। তো আজকে ভাবছি এই হাড়ের টুকরাটা আমি খাবো। যদি খিচুড়ি রান্না করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আসলে সময়ের অভাবে পারছি না। আজকে ভাত রান্না করব, সাথে অল্প পোলাও রান্না করব। এছাড়া মিষ্টি কুমড়ার ভাজিও করছি। যাই হোক, রান্নাবান্না শুরু করি। তো এই পাশটা দেখুন গরুর মাংস বসিয়ে দিয়েছি, একদম মাখিয়ে জুখিয়ে সব মশলা দিয়ে। না না না, এত ছোট লেবু ছিল না। তো এই গাছও মাশাল্লাহ অনেক লেবু ধরছে, দেখেন ওই যে ভিতর দিয়ে দেখা যায়, ওই যে অনেকগুলা। এই লেবুর খোসা খেতে কিন্তু অনেক মজা, মিষ্টি মিষ্টি লাগে। এবং এদিক দিয়ে দেখেন, এদিক দিয়েও মাশাল্লাহ অনেকগুলা লেবু ধরছে, কিন্তু এখনো বড় হয় নাই। মানে আমি দেখে দেখে রাখতেছি যে কেউ যদি আবার ছিঁড়ে নিয়ে যায়গা। এই 2টা লেবু ছিল তো বড় বড়, কোথায়? কেউ কি নিয়ে গেছে গা নাকি? এইগুলো তো ছোট ছোট, বড় বড় 2টা লেবু ছিল। এই যে আপনাদের একটা জিনিস দেখাই, লেবুর মধ্যে যে পোকায় শাল বিন্দাই দেয়, দেখছেন? শাল বিন্দাই দেওয়ার ফলে কি হয়েছে, লেবুটা হলুদ হইয়া পড়ে যাইব জইরা। এই যে শাল বিন্দাই দিচ্ছে লেবু। ভালো তরতাজা লেবুটারে কি করছে? এগুলো কর আসিল না, বড় হইব, আরো বড় হইব, রস হইব লেবুতে। আর এগুলো তো অনেক ছোট ছোট এলাচি লেবু। এগুলোও তো বড় হইব, ছোট ছোট আর 2-3 দিন যাক পরে তুলবো। এগুলো সবই বড় হইব। এই গাছটায় মাশাল্লাহ লেবু ভালো ধরছে। এই যাবা টুনটুনি, টুনটুনি বলি তুমি লেবু ছিবা? কাটা লেবু গাছে, কাটা কাটা। টুনটুনি এসে পড়ছে লেবু ছিঁড়তো। নাও নাও নাও, নেবু পাতা নাও, নেবু পাতা খাও। তো এইখানে বেশ কয়েকটা গাছ আছে, আরও অনেক গাছ ছিল। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গা শুধু লেবু গাছ ছিল। ওইগুলা কেটে ছাঁটাই করে 4-5টা গাছ রাখা হয়েছে, আর বাকিগুলো সব ফেলে দেওয়া হয়েছে, কারণ এত জাফরাইনা গাছের মধ্যে কিন্তু লেবু ধরে না, জঙ্গল হয়েছিল একদম গাছে। তারপরে এই 2টা চারা আবার আমি লাগাইছি, কলম্বো লেবুর চারা। এগুলা দেখছেন পোকায় শাল বিন্দাই দিছে, লেবুগুলো নষ্ট হয়ে যেতেছে। এইটার মধ্যে দেখো শাল বিন্দাই দিছে, দেখছো? এই যে রস পড়তেছে।
তো এই পাশ দিয়ে পোলাও রান্না করছি, যেহেতু ভাত হাঁড়ি ভরে রান্না করেছি, আর গরমের সিজনে পোলাও খায় না সবাই, শুধু বাচ্চারা খাবে। তো এই জন্য পোলাও রান্না বসিয়েছি অল্প করে, মানে 3 পোয়া চালের পোলাও রান্না করছি। আর এই পাশটায় যে গরুর মাংস রান্না বসিয়েছি সেটার কি হাল অবস্থা চলুন দেখি। মাংস কষানো হচ্ছে, আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে রান্নাগুলো কী হয়, মাংস লেগে যায়, অনবরত নাড়তে থাকতে হয়। আমি কড়াইয়ের মধ্যে এখন রান্না করিনি না, ননস্টিকের একটা হাঁড়ি বের করে নিচ্ছি, ওটার মধ্যেই শুধু রান্না করি। তো সাথে 2টা আলু দিয়েছি, এর জন্য ঝোলের পানি একটু দিলাম। আলুগুলো সিদ্ধ হোক, মাংস ভালো করে সিদ্ধ হোক। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু পরেই রান্না শেষ হবে। তো প্রতি মাসের মতো এই মাসেও মিশাটির দাদু মানে আমার শাশুড়ি মাকে হাত খরচের টাকা দেওয়া হচ্ছে। এখানে রয়েছে 10,000 টাকা। এই টাকা দিয়ে উনি হাত খরচ চালায়, ওষুধ খায় আর পান সুপারি খায়, এছাড়া ওনার আর কোনো খরচ নাই। তো প্রতি মাসে মাসে মিশারির আব্বু 10,000, কখনো 12,000, কখনো 15,000 টাকা আমার শাশুড়ি মাকে দেয়, শুধু হাত খরচের জন্য আর ওষুধ খাওয়ার জন্য। তো মাসের আগে যদি টাকা শেষ হয়ে যায়, তারপরে আবারও টাকা দেওয়া হয়, কারণ উনি কখনো ওনার মাকে কোনো জিনিসে মানা করে নাই, কখনো ওনার মায়ের কোনো আশা অপূর্ণ রাখে নাই। এদিকটায় দেখেন পোলাও রান্না কতটা ঝরঝরে হয়েছে, দেখেছেন? একটু উল্টে পাল্টিয়ে দিই। মানে শুধু বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি। তাছাড়া এই পাশটায় গরুর মাংসের কি অবস্থা দেখেন, অনেক সুন্দর কালার হয়েছে, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এবং এই হাড়টা দেখেন, যে হাড়ের কথা বলেছিলাম যে আমি খাবো, যদি রিজিকে থাকে তাহলে খাবো। এই যে দেখেন, অনেক বড় হাড়, একটাই মনে হয় আধা কেজি হবে। তো এবার আমাদের কুরবানির গরুর হাড়গুলো অনেক বড় বড় রাখছে। যাই হোক, রান্না বান্না শেষ, গরুর মাংস রান্না করেছি, পোলাও রান্না করেছি। এদিকটায় দেখেন হাঁড়ি ভরে ভাতও রান্না করেছি। তাছাড়া দেখেন এই যে মিষ্টি কুমড়ার ভাজি লাল করে রান্না করেছি। এছাড়া এই পাশটায় তো রয়েছে সালাদ, শসা, লেবু আর পেঁয়াজ। তো রান্না বান্না শেষ, আসছি ময়লা ফেলতে। আর আকাশটা যে মেঘলা বলছিলাম আপনাদের, মেঘলা আকাশ থাকার কারণে কাপড় চোপড় আজকে আর বাইরে শুকাতে দিইনি, একবারে ঘরের ভিতর সেট করে দিছি। বুঝে দেখছেন, ঘরের ভিতর কাপড় লেড়ে দিছি, বাইরে নিব, বৃষ্টি পড়বো আবার ঘরে নেবো, আবার বাইরে আনবো, আবার ঘরে নেবো, এর থেকে অনেক ভালো একবারে ঘরে কাপড় শুকাতে দেওয়া। তো সেটাই করলাম। এখন সারাদিন বৃষ্টি আসলো সমস্যা নাই, কারণ আমার রান্না বান্না শেষ, কাপড় ধোয়া দেওয়াও শেষ। তো এখন সময় হচ্ছে বিকেল 4:30। মিশারি এখনও স্কুল থেকে আসে নাই, তবে আসবে, তার দাদু গেছে এগিয়ে আনতে। আজকে বাবা তোমার আসতে এত লেট হইলো কেন? এত লেট হইলো কেন আজকে তোমার? মিশাদুল জাজাম অপেক্ষা করতেছে। দাঁড়ো দাঁড়ো, এই যে নাও, এই যে দাদুকে দাও টাকাটা। তোমার আজকে এত লেট, মিশরাতে কখন ধরে অপেক্ষা করতেছে, ভাই আসে না কেন, ভাই আসে না। আজকে ক্লাব ডে ছিল, ক্লাব ডেতে কি হয় তোমার? ফুটবল খেলা হয়। দেখি, মিশারি আজকে আইডি কার্ড পেয়েছে। তো সে যেহেতু সৌদি আরবে ছিল বছরের শুরুতে, এজন্য আইডি কার্ড পায় নাই, এখন গিয়ে পাইছে। স্কুল থেকে এসে স্কুলের ড্রেসও খোলে নাই, আগে বোনটাকে কোলে নিছে। সারা দিন ক্লাস করে ফুটবল খেলে আমার বাবাটা টায়ার্ড হয়ে রেস্টও নেয় নাই, গোসলও করে নাই, স্কুলের ড্রেসও খোলায় নাই, খায়ও নাই, আগে বোনটাকে কোলে নিয়ে নিছে। সারাদিন বোনটা শুধু বাইরে রেখে যায়, বলো বাই বাই, কিছুক্ষণ পর পর বাইরে ডাকে। তুমি বোনকে খুব মিস করো? ওই দিদি, ইয়ে
এখন খুশি, এখন এখন মিষ্টাতে সময়টা খুব ভালো কাটবে। কিভাবে ভাইয়ের গলার ধরে রাখি গো, সারাদিন দেখে নাই। হ্যাঁ যাও ঘরে দাও, ওলা হয়েছে, বাইকে এখন রেস্ট নিতে দাও। আরেকটা জিনিস দেখেন, গাছের মধ্যে কাঁঠাল আছে ঠিকই, কিন্তু সেই কাঁঠাল মাটিতে পড়ে আছে। কাঁঠাল পেকে পেকে মাটিতে পড়তেছে। এই যে দেখেন এদিক দিয়ে ওই যে পড়ছে কাঁঠাল, বৃষ্টির পানি ভাইয়া গাছের কাঁঠাল গাছে পচা পড়তা আছে। এই কাঁঠাল কি খাওয়া যাইব নাকি কাউকে দেওয়া যাইব? তো এভাবেই কিন্তু অনেক অনেক কাঁঠাল গাছ থেকে অটোমেটিক পচে পচে পড়তেছে। এবার কাঁঠাল খাইতে পারি নাই, সব কাঁঠাল মাটিয়ে খাইলো। এই যে দেখেন এখানে একটা কাঁঠাল পড়ে রয়েছে না, ওই যে আরেকটা কাঁঠাল এইখানে পড়ে রয়েছে। হায় রে কপাল রে কপাল রে, কত কাঁঠাল আসছিল এবার গাছে, বিক্রিও করতে পারি নাই। কাঁঠাল যেই সস্তা আমাদের এলাকায়, গাজীপুর এলাকায় আম কাঁঠাল অনেক সস্তা, আর সব জিনিস দাম। এই যে 2টা কাঁঠাল আজকে গাছ থেকে পড়লো। তো এই কাঁঠালের বিচিও নেওয়া যাবে না, পচা কাঁঠাল। দেখুন কি খাচ্ছে মিশারি আর মিশরাত, আশারি। তুমি কয়টা খাবা? মিশরাত দেখেন 2টা আশারি নিয়ে গেছে, সে 2টা খাবে, খাইতে পারবো না একটা চোখও, 2টা নিয়ে গেছে। কেমন জিদ দেখায় মাম্মা, একটু 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 জিদ দেখাই দাও তো, একটু ব্যঙ্গ করে দাও তো মামা, ওকে দাও একটু, তুইলা দাও খাইতে, কিরকম হয় দেখো। ও বাপটা সেটা খেয়াল না, লিচু খায় না, এটা খাইব? খাইব না। বাচ্চাদের ক্ষুধা হয়েছে চোখের মধ্যে, মুখের মধ্যে না। এই যে দেখেন এগুলা ভাইয়া না পারে মাথায় নিত, কিন্তু খাইব না। তো আমার মিশারি বেশ কিছুদিন ধরে বলতেছে আশারি খাইব আশারি খাইব। তো আমার জায়ের বাপের বাড়ির এলাকায় আবার আশারি আছে, তো আমার জায়ের মায় মানে মা ওই নিয়ে আসছে আশারি, এখন কাইটা দিচ্ছে খাইতেছে। মজা না বাবা? আশারি কচিগুলা মজা, একটু বাড়তি হয়ে গেলে আর মজা লাগে না। খাও কচি কচি খাও, এগুলা লিচুর মতো লাগে, দেখছো অনেকটা দেখতে লিচুর মতো না? মিশারি আশারি খুব পছন্দ করে। এদিক দিয়ে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখছি। বৃষ্টি যে চারদিক ভিজিয়ে অন্ধকার থেকে আলো ছড়িয়েছে, বৃষ্টি হয়েছে বলে কিন্তু অন্ধকার কেটে গেছে, এখন ফর্সা বাইরে। একটা ক্যামেরা বন্ধ, এটা চালু করতে হইব। মিশারি মিশারি দেখো তো এটা কেন বন্ধ দেখাচ্ছে। বাস্তবের বৃষ্টি দেখেন, আল্লাহ এক মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকার করে বাতাস চালিয়ে তুফান চালিয়ে একদম বৃষ্টি দিয়েছে। কি গরমটা গেছে আজকে সারাদিন না, শুধু মন চাইছে পানি খাইতে, আর সেই পানি আল্লাহ আকাশ থেকে এখন বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি না পারে, এই গরম এই বৃষ্টি এই দুনিয়াটা ঠান্ডা। আমার টুনটুনি পাখি এখনো পর্যন্ত দরজার সামনে দাঁড়ায় আছে, তাকে কিছুতেই ঘরে আনা যাইতেছে না, চিল্লাইয়া চারদিক আঙ্গায় তুলছে। আসো ঘরে আসো, ঠান্ডা লাগবে বৃষ্টির পানি শরীরে পড়লে।